নমস্কার বন্ধুরা। তুমি কি কখনো একা বসে নিজের অন্তরের দিকে তাকিয়ে দেখেছো? কখনো কি নিজেকে জিজ্ঞাসা করেছো তোমার চিন্তাগুলো সত্যিই পবিত্র তো? তোমার চোখে কি কারো প্রতি সম্মান আছে, না আছে কেবল ভোগের এক অদৃশ্য আগুন? আজকাল আমরা সবাই আধুনিক, স্মার্টফোনে গুটিয়ে থাকা মানুষ। দিন রাত সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই, আর অজান্তেই ঢুকে পড়ি এমন এক জগতে যেখানে নৈতিকতা নেই, যেখানে শরীরটাই সব কিছু, যেখানে মন আর আত্মার কোনো মূল্যই নেই। প্রতিনিয়ত তুমি এমন ছবি দেখছো, এমন ভিডিও দেখছো যা তোমার ভেতরের মানুষটাকে আস্তে আস্তে গিলে খাচ্ছে। তুমি ভাবছো এটা তো স্বাভাবিক, সবাই তো দেখে, আমি একা কিছু করছি না। কিন্তু বন্ধুরা, এই সবাই করছে যুক্তিটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। যখন তোমার মস্তিষ্ক নোংরা চিন্তায় ভরে যায়, তখন ঈশ্বর ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যেতে থাকেন। তোমার ভাগ্য থেমে যায়, শান্তি হারিয়ে যায়, ঘরে অসুখ বিসুখ বাড়ে, সম্পর্কগুলো ভেঙে যেতে শুরু করে, সব কিছু যেন ধ্বংসের দিকে এগিয়ে যায়। তুমি হয়তো ভাবছো আমি তো কাউকে আঘাত দিচ্ছি না, কিন্তু তুমি নিজেকেই প্রতিদিন আঘাত করছো। তোমার আত্মাকে কাঁদাচ্ছ, তোমার বিবেককে হত্যা করছো। এই ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা মনে করে চোখের লালসা তো একটা ছোট ব্যাপার। এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবতে ভুলে গিয়েছে একটি পবিত্র মনই হতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি। তুমি যদি সত্যি নিজের পরিবর্তন চাও, নিজের জীবনের বাঁক ঘোরাতে চাও, তবে এই ভিডিওর প্রতিটি কথা গভীর মন দিয়ে শোনো, কারণ হয়তো আজকের দিনটাই তোমার নতুন জীবনের শুরু হতে পারে। ভেবে দেখো, তুমি যখন কোনো নারী বা পুরুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তখন তুমি তাকে কেবল অপমান করছো না, তুমি নিজের চোখকে অপবিত্র করছো, তোমার হৃদয়কে বিষ দিয়ে ভরিয়ে তুলছো। একটা সময় ছিল যখন মন মানে ছিল পবিত্র ভাবনা, আত্মা মানে ছিল ঈশ্বরের সাথেই সংযোগ। আর এখন এখন মন ভরা কুচিন্তায়, কামনায়, হিংসায়। নিজের পাপকে সবাই লুকাতে জানে, কিন্তু ভগবানের চোখ থেকে কিছুই লুকানো যায় না। তুমি হয়তো বাইরে থেকে দেখতে খুব ভালো মানুষ, পরিচ্ছন্ন পোশাক, নরম ব্যবহার, কিন্তু ভিতরে, তোমার মনের ভিতরে কি চলছে তুমি নিজেই একমাত্র জানো। তুমি জানো রাতে একা থাকলে তোমার চিন্তা কোথায় যায়। তুমি জানো তুমি কতটা আসক্ত হয়ে পড়েছো সেই সব কুপ্রবৃত্তির কাছে, যা তোমার জীবনের আলো নিভিয়ে দিচ্ছে প্রতিদিন একটু একটু করে। আজ যদি এই চিন্তাগুলো থেকে মুক্তি না পাও, তাহলে একদিন এমন সময় আসবে যখন তুমি আর নিজেকেই চিনতে পারবে না। তোমার আত্মা এতটাই কালো হয়ে যাবে যেখানে আলোর এক টুকরো রেখাও থাকবে না। তুমি ভাবছো একটু নোংরা চিন্তা তো সবার মাথায় আসে। হ্যাঁ, আসে। মানুষ হিসাবে এটুকু আমাদের ভেতরেই থাকে, কিন্তু পার্থক্য হলো কে সেই চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে আর কে নিজেকে সেই চিন্তার দাস বানিয়ে ফেলে। স্মরণ করো প্রাচীন ঋষিমুনিদের জীবন। তারা কোনো বিলাসে ছিলেন না, কিন্তু শান্তিতে ছিলেন। তারা কোনো ভোগে ছিলেন না, তবু পরিপূর্ণ ছিলেন, কারণ তাদের মন ছিল নিয়ন্ত্রণে, তাদের আত্মা ছিল স্বচ্ছ, তাদের অন্তর্জগৎ ছিল ঈশ্বরময়। তুমি যদি চাও জীবনের সত্যিকারের শান্তি, তবে তোমাকে শুদ্ধ হতে হবে ভিতর থেকে। তোমার মনকে গঙ্গার জলের মতো পবিত্র করতে হবে, তোমার চিন্তাগুলোকে তুলসী পাতার মতো নির্মল করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের চোখে তাকাও আয়নায়, নিজেকে প্রশ্ন করো, আমি কি একজন সত্যিকারের মানুষ, নাকি আমি কেবল নোংরা চিন্তার এক চলন্ত পুতুল? আজ যদি তুমি নিজেকে সামলাতে না পারো, তবে ভবিষ্যতে হয়তো এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। সেখানে থাকবে না সম্মান, না আত্মবিশ্বাস, থাকবে কেবল একাকিত্ব, অপমান আর অনুশোচনার বোঝা থাকবে। কিন্তু হ্যাঁ, এখনও দেরি হয়নি। তুমি চাইলে আজই নিজের নতুন জীবন শুরু করতে পারো। প্রতিদিন 10 মিনিট চোখ বন্ধ করে বসো, ভগবানকে ডাকো, তোমার সমস্ত কুপ্রবৃত্তি তার পায়ে সমর্পণ করো। বলো,
ভগবান, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো, আমায় শক্তি দাও যেন আমি আমার মনকে জয় করতে পারি। এই ছোট ছোট চেষ্টা তোমার জীবন বদলে দেবে। তুমি অন্যরকম সুখ অনুভব করবে, একটা পবিত্র সুখ, একটা ঈশ্বর স্মৃতির শান্তি, যেটা কোনো মোবাইল স্ক্রলিংয়ের বা ফেসবুক রিলে খুঁজে পাবে না। বন্ধুরা, জীবনে এমন অনেক কিছু আসে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ভাগ্য, সময়, পরিস্থিতি এসব আমাদের হাতে নেই, কিন্তু আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের ইচ্ছা শক্তি, এগুলো তো সম্পূর্ণ আমাদের নিজের। তুমি যদি নিজের মনকে জয় করতে পারো, তবে এই পৃথিবীতে কেউ তোমাকে হারাতে পারবে না। কারণ তুমি তখন শুধু একজন মানুষ নও, তুমি একজন যোদ্ধা। নিজের ভেতরের অন্ধকারকে পরাজিত করে আলোকে গ্রহণ করা এক সত্যিকারের যোদ্ধার কাজ। আজ হয়তো তুমি একাকী, তোমার লালসা তোমাকে গোপনে কুরে কুরে খাচ্ছে। তুমি কাউকে বলতে পারো না, ভয় পাও, লজ্জা পাও। কিন্তু মনে রেখো, ভগবান সব জানেন, সব বোঝেন। তাকে সব বলা যায়, সব শোনানো যায়। তুমি যদি এক বিন্দু সত্যি মন থেকে অনুশোচনা করো, তার কাছে ক্ষমা চাও, সাহায্য চাও, তবে তিনি কখনো তোমার হাত ছেড়ে দেবেন না। প্রতিদিন 5 মিনিট করে নিজেকে এই প্রশ্নগুলো করো। আজ আমি কারো প্রতি খারাপ চিন্তা করেছি কি? আজ আমি নিজের বিবেকের কথা শুনেছি তো? আজ আমি আমার চোখ, মন ও হৃদয়কে পবিত্র রাখতে পেরেছি কি? এই প্রশ্নগুলো একদিন তোমাকে বদলে দেবে। নিজের পরিবর্তন শুধু নিজের জন্য করো না, তোমার পরিবার, তোমার ভবিষ্যৎ, সন্তান, তোমার চারপাশে সমাজের জন্য করো। একজন পবিত্র মনও সমাজে আলো ছড়িয়ে দিতে পারে। একজন বদলে গেলে পুরো প্রজন্ম বদলে যেতে পারে। তাই বলছি, নিজেকে ছোট মনে করো না। তুমি চাইলেই নিজেকে বদলাতে পারো। তুমি চাইলেই ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হয়ে উঠতে পারো। আজকের এই ভিডিও যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে প্লিজ এটা অন্যদের সঙ্গে শেয়ার করো। হয়তো তোমার শেয়ার করা একটা ভিডিওই কাউকে তার পাপ থেকে মুক্ত করে দিতে পারে। ভালোবাসো নিজেকে, সম্মান করো অন্যকে, আর সর্বদা বিশ্বাস রাখো ভগবান তোমার সঙ্গে আছেন। শুধু তুমি তার দিকে এক পা এগিয়ে চলো। ভালো থেকো, পবিত্র থেকো, নিজেকে ভালোবাসতে শিখো, কারণ তোমার ভিতরের মানুষটাই তোমার আসল পরিচয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে অবশ্যই একটি শেয়ার করে দিও। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর শোনার জন্য তোমাদের কাছে অনেক 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 ধন্যবাদ। নমস্কার।